ভিউয়ার্স, তো পুনরায় আমার ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ইউটিউব চ্যানেল সুদীপ্ত ইলেকট্রিক্যাল একাডেমিতে সকল দর্শককে আরেকবার স্বাগত জানাই। আজ আমরা এখানে চলে এসেছি ওয়্যারম্যানের প্র্যাকটিক্যাল রুমে এবং সেখানে আমরা আজকে আমাদের সাবজেক্ট হিসেবে নিয়ে নিয়েছি অল্টারনেটর। তো এই অল্টারনেটরের প্রথম প্র্যাকটিক্যালের দুটো টেস্ট আছে, যেটি আইটিআই ইলেকট্রিশিয়ান এবং আইটিআই ওয়্যারম্যানের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুটি প্র্যাকটিক্যাল জব। যেই জব দুটির নাম হলো অল্টারনেটরের বিভিন্ন পার্টসগুলিকে চিহ্নিতকরণ করা, আইডেন্টিফাই ডিফারেন্ট পার্টস অফ অল্টারনেটর অ্যান্ড অলসো আইডেন্টিফিকেশন অফ টার্মিনাল, অর্থাৎ অল্টারনেটরের যে টার্মিনালগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করা এক নাম্বার। এটি হচ্ছে এক নাম্বার জব। দু নাম্বার জব হলো এই যে অল্টারনেটরের আমরা বিভিন্ন টার্মিনালগুলোকে আইডেন্টিফাই করলাম তার মধ্যে কন্টিনিউটি টেস্ট করা এবং ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করা। তো এই দুটো প্র্যাকটিক্যাল জবকে আজকে আমরা এই অল্টারনেটরের থ্রু ভিডিওতে যারা উপস্থিত হয়ে গেছেন ভিডিওটিকে একটু স্কিপ করবেন না, তাহলে কিন্তু প্রত্যেকটা যে ইম্পর্টেন্ট জায়গাগুলো সেগুলো আপনারা মিস করে যাবেন। যারা অবশ্যই চ্যানেলে এসেছেন, চ্যানেলে আগে থেকে আপলোডেড থাকা সমস্ত ভিডিওগুলো একবার চেক আউট করবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করে দেবেন এবং সাথে সাথে এইরকমই ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ভিডিও বাংলায় উপলব্ধি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের যে প্র্যাকটিক্যাল প্রথম, সেটি হচ্ছে টু ইনস্টল অ্যান অল্টারনেটর, আইডেন্টিফাই পার্টস অ্যান্ড টার্মিনালস অফ অল্টারনেটর। অল্টারনেটরের বিভিন্ন পার্টগুলোকে আইডেন্টিফাই করা এবং তার টার্মিনালগুলোকে আইডেন্টিফাই করা এবং সেটিকে ইনস্টল করা। দ্বিতীয় নাম্বার জব কি আছে? টু টেস্ট ফর কন্টিনিউটি অ্যান্ড ইনসুলেশন রেজিস্ট্যান্স অফ অল্টারনেটর। যদি আমরা এই একটা টেস্ট এখান থেকে করতাম মাত্র 5 মিনিটে এই টেস্টটি কমপ্লিট হয়ে যেত। তো যেহেতু আমরা ভিডিও করছি, ভিডিওর মধ্যে দিয়ে আমরা দুটো টেস্টকে একই সঙ্গে কন্ডাক্ট করব। তো চলুন প্রথমেই আমরা করে নিচ্ছি। এখানে দেখা যাচ্ছে আমাদের যে ডিজিট মেশিনটা দেওয়া আছে সেটি হলো একটি 3 ফেজ অল্টারনেটর, কারণ এখান থেকে 3 ফেজ পাওয়ার জেনারেটর হচ্ছে এবং এই অল্টারনেটরে যে পার্টসগুলি আছে প্রথমে সেই পার্টসগুলি একটু দেখিয়ে দেওয়া যায়। তো আমরা জানি অল্টারনেটরের মেন দুটি পার্ট, একটি হচ্ছে স্টেটার এবং একটি হচ্ছে রোটার। এই যে পোর্শনটি, এই পোর্শনটি কখনোই সময়ের সঙ্গে সঙ্গে রোটেট করে না, এটি স্থির অবস্থায় থাকে, এটিকে বলা হয় স্টেটার। এবং এর ভেতরে দেখুন এই যে পার্টটা হাত দিলে রোটেট করছে, এই অংশটিকে বলা হয়। তো মেন দুটো পার্ট আছে এবং এছাড়াও আরও বিভিন্ন ধরনের পার্টস এর মধ্যে থাকে, সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে যখন থিওরি পার্টে যাব তখন আমরা থিওরি কোনো একটি ভিডিওর মাধ্যমে সেগুলিকে দেখার চেষ্টা করব। মূলত এখন আমরা এখান থেকে ফার্স্ট টেস্ট আমরা কন্ডাক্ট করব, যেটি হচ্ছে এর টার্মিনালগুলিকে আইডেন্টিফাই করা। তো এখানে যে টার্মিনাল বক্স আছে সেই টার্মিনাল বক্স থেকে আমাদের লম্বা তার টার্মিনাল বেরিয়ে এসছে। আমরা টার্মিনালগুলিকে এখানে কিছু নাম্বারিং করে নিয়েছি, কিছু নাম্বারিং করা আছে 1 2 3 4 5 6 6টা টার্মিনাল মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি। 3টে টার্মিনাল, এর মধ্যে আর ওয়াই বি আমাদের প্রোভাইড করবে, একটি ওয়্যার আমাদের নিউট্রাল প্রোভাইড করবে এবং দুটি ওয়্যারকে আমরা এক্সাইটারের ওয়্যার হিসেবে ব্যবহার করেছি, যার মাধ্যমে আমরা এই জেনারেটরটিকে এক্সাইট করব। তো 6টা টার্মিনালের মধ্যে আমরা কোনটি কার টার্মিনাল সেটা এখনো পর্যন্ত আইডেন্টিফাই করে উঠিনি, শুধু আমরা নাম্বারিং করে নিচ্ছি। এবার আমরা নাম্বারিং অনুযায়ী একের পর এক টেস্ট করতে পারি। আমরা এখানে 6টা টার্মিনাল লিখে নিলাম, 1 2 3 4 5 6 করে 6টা টার্মিনাল লিখে নিয়েছি। প্রথমেই আমরা যেটা করব, টার্মিনালগুলোকে আইডেন্টিফাই করব যে কোন 3টে তার ফেজ প্রোভাইড করবে, কোনটা নিউট্রাল প্রোভাইড করবে এবং কোন দুটো তার ব্যবহার করতে হবে, বা আমরা ফিল্ডকে এক্সাইট করার জন্য কোন দুটো ওয়্যার ব্যবহার করব। তাহলে এখানে 6টা টার্মিনালে আমরা নাম্বারিং করে নিয়েছি। এবার আমরা নাম্বারিং অনুযায়ী এটা শুরু করছি। ফার্স্ট দেখো, আমরা জানি যে আর্মেচারের তুলনায় ফিল্ডের যে ওয়্যার থাকে তার রেজিস্ট্যান্সের মান কিন্তু অনেক বেশি হয়। তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি 1 2 করে। এবার আমরা প্রথমে 1 এবং 2 এর মধ্যে আমরা এখানে চেকিং করব। কি চেকিং করব? দেখব যে 1 এবং 2 এর মধ্যে রেজিস্ট্যান্স কত আছে, তারপর দেখব 1 এবং 3 এর মধ্যে রেজিস্ট্যান্স কত আছে, তারপর দেখব 1 4 এর মধ্যে কত আছে, 1 5 এ কত আছে, 1 6 কত আছে। এইভাবে চেঞ্জ করতে করতে আবার 2 1 2 3 2 4 2 5 2 6, তারপরে স্টেপে আবার 3 1 3 2 3 3 3 4 3 5 3 6, এইভাবে আমরা চেক করতে করতে যাব। তার জন্য এই মেজারমেন্টটি বা এই চেকিংটি করার জন্য আমরা এখানে ব্যবহার করছি ডিজিটাল মাল্টিমিটার। ডিজিটাল মাল্টিমিটারের যে সিলেক্টর সুইচ আছে সেই সিলেক্টর সুইচকে আমাদের এখানে যে ওহমের সেগমেন্ট করা আছে এই ওহমের সেগমেন্টে আমরা এখানে সেভ করে নিয়েছি। কততে দিয়ে নিয়েছি? 200 ওহমে দিয়ে নিয়েছি। তো আমরা এখানে প্রথমে 1 এবং 2 এর মধ্যে টেস্ট করছি, দেখে নিচ্ছি তার ওহমিক ভ্যালু কত আছে। এখানে আমরা নিয়ে নিলাম 1 নাম্বার এবং 2 নাম্বার টার্মিনাল, তার মধ্যে মাল্টিমিটারের দুটি প্রোবকে ঠাকাচ্ছি। এখানে প্রথমে আমরা ওহমিক ভ্যালু দেখতে পাচ্ছি 37 ওহম। তাহলে 1 এবং 2 এর মধ্যে পেয়ে গেলাম 37 ওহম। 1 এবং 2 এটা পেলাম 37 ওহম। এরপরে একটা ফিক্সডই রাখবো, 1 এবং 3 নাম্বার নেব। 1 এবং 3 এর মধ্যে দেখছি সেখানে দেখা যাচ্ছে 27 ওহম। 1 এবং 3 1 এবং 3 সেখান থেকে পাচ্ছি 27 ওহম। এবার করব 1 এবং 4। 1 এবং 4 1 এবং 4-এ কোনো রিডিং দেখা যাচ্ছে না, অর্থাৎ এর মধ্যে কোনো ইন্টারনাল সংযোগ নেই, অর্থাৎ এটা একটা অন্য জিনিসের ওয়াইন্ডিং, এটা একটা অন্য জিনিসের ওয়াইন্ডিংয়ের লিড, তাই জন্য কোনো ওহমিক ভ্যালু এখানে দেখা যাচ্ছে না। তাহলে 1 এবং 4 এখানে করে রাখি।
0 ওহম। এবার চলে আসবো 1 এবং 5, 1 এবং 5, 1 এবং 5-এর মধ্যে আমাদের এখানে ওহমিক রেজিস্ট্যান্স, ওহমিকের ভ্যালু দিচ্ছে 26, 26 ওহম। আর লাস্ট বাকি আছে 1 এবং 6, 1 এবং 6 যখন ধরছি তখন এখানে ওহমের মান কিছু দেখাচ্ছে না, 0ই থেকে যাচ্ছে। তাহলে এখান থেকে চলে এলো 1 এবং 6, এটা হয়ে গেল 0। তাহলে প্রথমে আমরা দেখলাম তিনটে টার্মিনালের ক্ষেত্রে আমাদের এখানে ওহমটা শো করছে 1 এবং 2 নাম্বার, 1 এবং 3 নাম্বার, 1 এবং 5 নাম্বার। তাহলে এই তিনটে টার্মিনাল যেটা আছে, এই তিনটে টার্মিনাল হচ্ছে আমাদের স্টেটারের সাপ্লাই, আমাদের এখান থেকে আমরা বাইরে পাবো, অর্থাৎ এইগুলোই হলো আর, ওয়াই এবং বি। তো একবার দেখিয়ে দেওয়া যাক। তাহলে এখানে 1, 2, 3 এই যে তিনটে টার্মিনাল, এই তিনটে টার্মিনাল বাদ দিলে আর টার্মিনাল থেকে যাচ্ছে আরও দুটো, যেমন 6-এরটা এবং এখানে পাচ্ছি হচ্ছে 4-এরটা। তাহলে 4 এবং 6-এর মধ্যে আমরা যখন দেখলাম তখন দেখেছি যে কোনোভাবেই কোনো ওহমিকের মান পাওয়া যাচ্ছে না, অর্থাৎ 0 পাচ্ছি। তাহলে 4 এবং 6টাকে আমরা প্রথমে ঠেকাচ্ছি, 4 এবং 6 মাল্টিমিটারের সাহায্যে এখানে টেস্ট করে নিচ্ছি। এখানে দেখছি এর ওহমিক রেজিস্ট্যান্সের মান দেখাচ্ছে প্রায় 80 ওহমের কাছে, 80, 4 এবং 6। তাহলে এখান থেকে আমরা একটা অন্য কালি ব্যবহার করছি, 4 এবং 6, যার মান দেখালো কত, 80 ওহম। তাহলে তুলনামূলক এই ওহমগুলোর সঙ্গে এই ওহমটা একবার কম্পেয়ার করে তোমরা নিজেরাই দেখো, এগুলো এসেছিল 37, 27, 26, আর এর ক্ষেত্রে এসছে 80। তাহলে আমরা বুঝে গেলাম যে এর ওহমিক রেজিস্ট্যান্সের মান, ওহমিক ভ্যালু অনেক বেশি আছে, অর্থাৎ 4 এবং 6 এই যে টার্মিনাল দুটি, সে দুটি হচ্ছে ফিল্ডের টার্মিনাল। তাহলে ফার্স্ট আমরা টার্মিনাল আইডেন্টি করলাম, F1 ধরলাম 4 এবং F2 টার্মিনাল ধরলাম 6, যাদের মধ্যে ইন বিটুইন ইন্টারনাল রেজিস্ট্যান্স কত রয়েছে, 80 ওহম। এইবার আমাদের এখান থেকে আর, ওয়াই, বি এবং নিউট্রাল আমাদের এখান থেকে খুঁজে বার করতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে বার করব? তাহলে যেই টার্মিনালের মধ্যে রেজিস্ট্যান্সের মান পেয়েছি সেই টার্মিনালগুলোকে আমরা নিয়ে নেব। ফার্স্ট নেব 1, 3, তারপর চলে আসবো 1, 2 আর তারপর চলে আসবো 1, 5। তো দেখুন 1 নাম্বার এবং এটা রয়েছে হচ্ছে আমাদের 3 নাম্বার, 1 এবং 3-এর মধ্যে ওহমিক মান দেখাচ্ছে 3, 1 এবং 2-এর মধ্যে ওহমিক মান দেখাচ্ছে 3, কিন্তু 1 এবং 5-এর মধ্যে ওহমিক মান দেখাচ্ছে 2। তাহলে যখনই আমরা এই তিনটে টার্মিনালের মধ্যে ওহমিক মান চেক করছি, একটু তুলনামূলকভাবে হাই আছে, এটার মধ্যে যখন চেক করছি তখন তার মধ্যে লো পাচ্ছি, অর্থাৎ এই তিনটে হলো আর, ওয়াই, বি এবং এটা হচ্ছে নিউট্রাল। তো এবার এর মধ্যে কোনটা আর, ওয়াই, বি আছে সেটা জানতে গেলে আমাদের ফেজ সিকোয়েন্স মিটার লাগে। তাহলে আর, ওয়াই, বি, নিউট্রাল আমাদের চেকিং করা হয়ে গেল, এখান থেকে ফিল্ড 1, ফিল্ড 2 চেক করা হয়ে গেল। তাহলে 1 নাম্বারটাকে আমরা এখানে লিখে নিলাম রেড, 2 নাম্বারটাকে লিখলাম হোয়াইট, 3 নাম্বারটাকে লিখলাম হচ্ছে ব্লু, 5 নাম্বারটা যেটা সেটা হচ্ছে নিউট্রাল, 4 নাম্বার হচ্ছে F1 আর 6 নাম্বার টার্মিনাল হচ্ছে F2। এবার আমরা করব কন্টিনিউটি টেস্ট করার জন্য আমাদের এখানে লাগবে একটি সাপ্লাই বক্স, লাগবে একটি সিরিজ টেস্ট ল্যাম্প এবং একটি টুকরো তার। তাহলে আমরা এখান থেকে ওহমিক যে ভ্যালুগুলো পেয়েছিলাম সেখান থেকে আইডেন্টিফাই করতে পারলাম যে 1 নাম্বার হচ্ছে রেড টার্মিনাল, 2 নাম্বার হচ্ছে ওয়াই টার্মিনাল, 3 নাম্বার হচ্ছে ব্লু টার্মিনাল এবং 5 নাম্বার টার্মিনালটি হচ্ছে আমাদের নিউট্রাল টার্মিনাল। তার মানে এই যে টার্মিনালগুলি আছে সবকটির সঙ্গে যদি আমরা এই একটা করে পেয়ার ধরি, একটা করে নিউট্রালের সঙ্গে একটা করে পেয়ার ধরছি, তাহলে এর মধ্যে কন্টিনিউটি পাওয়া যাবে, এটা এটার মধ্যে কন্টিনিউটি পাওয়া যাবে, এটা এটার মধ্যে কন্টিনিউটি পাওয়া যাবে। যদি আমরা চেক করি এটা এটার মধ্যেও কন্টিনিউটি পাবো, এটা এটার মধ্যেও কন্টিনিউটি পাবো, এটা এটার মধ্যেও কন্টিনিউটি পাবো, কারণ আমরা জানি যে এখানে যেহেতু এটা 3 ফেজ অল্টারনেটর, নিউট্রাল প্রোভাইড করার জন্য তিনটে ওয়াইন্ডিং এর সেকেন্ড টার্মিনালগুলোকে আমরা স্টার কানেকশন করে শর্ট করে নিয়েছি। তাহলে এবার চেকিংটা করা যাক। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বারের মধ্যে টার্মিনাল চেক করছি। তাহলে দেখুন 1 এবং 2 টার্মিনালে যেই ঠেকালাম সঙ্গে সঙ্গে টেস্ট ল্যাম্প গ্লো করলো, 1 এবং 3-এ যেই ঠেকালাম সঙ্গে সঙ্গে টেস্ট ল্যাম্প গ্লো করলো, 1 এবং 5-এ যখন ঠেকালাম তখন টেস্ট ল্যাম্প গ্লো করলো, কিন্তু অন্যান্য দুবারের তুলনায় এবারে টেস্ট ল্যাম্পের গ্লোনেস কিন্তু তুলনামূলক বেশি। আরেকবার ভালো করে দেখুন, 1 এবং 3-এ ঠেকাচ্ছি টেস্ট ল্যাম্প এরকম জ্বলছে, 1 এবং 2-এ ঠেকাচ্ছি টেস্ট ল্যাম্প এরকম জ্বলছে। তাহলে 1 এবং 5-এ যখন দিচ্ছি টেস্ট ল্যাম্পের গ্লোনেস কিন্তু বাড়ছে, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে এই যে টার্মিনালটি আছে যেটা এখন আমরা বারবার ঠেকাচ্ছি বন্ধ করছি, এইটিকে বলা হচ্ছে নিউট্রাল টার্মিনাল। এইগুলি হচ্ছে সব ফেজ টার্মিনাল 1, 2 এবং 3 আর, ওয়াই, বি। আমাদের এখান থেকে কন্টিনিউটি টেস্ট করা হয়ে গেল। এবার চলে আসবো আমরা আর যেটা বাকি ছিল 4 এবং 6। তাহলে 4 এবং 6 আমরা অলরেডি আইডেন্টিফাই করে নিয়েছিলাম যে তাদের মধ্যে ওহমিক মান পাওয়া যাচ্ছিল অনেক বেশি, সুতরাং সেটা ছিল হচ্ছে ফিল্ড 1 এর ফিল্ড 1 এবং ফিল্ড 2 টার্মিনাল। এখান থেকে একবার কন্টিনিউটি টেস্ট করে আমরা দেখে নিচ্ছি। দেখো এখানে কিন্তু আমাদের এই যে সিরিজ টেস্ট সেটা কিন্তু একদম সঠিকভাবেই চলছে, কিন্তু এখানে যখন আমরা টার্মিনালে ঠেকাচ্ছি তখন এখানে সিরিজ টেস্ট ল্যাম্প গ্লো করছে খুবই কম। দেখতে পাচ্ছ ফিলামেন্টটা জাস্ট একটু গ্লো করেছে, কিন্তু ল্যাম্প এখনো গ্লো করেনি। তো এই এই কারণটা হলো যেহেতু এর মধ্যে ইন্টারনাল রেজিস্ট্যান্সের মান অনেক বেশি আছে, আমরা যখন টেস্ট করেছি যখন পেয়েছি 80 ওহম, সেই কারণের জন্য কিন্তু জাস্ট ফিলামেন্টটুকুই জাস্ট একটুখানি জাস্ট গ্লো নিচ্ছে, ল্যাম্পটা এখনো গ্লো করেনি। তো সেটার কারণ হলো এটা হলো F1 এবং F2 টার্মিনাল। তাহলে আমরা কন্টিনিউটি টেস্ট করে F1 F2 এখান থেকে আইডেন্টিফাই। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের তিনটে টেস্ট এখান থেকে করতে হবে। ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট কার মধ্যে? প্রথম ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট হবে ওয়াইন্ডিং টু ওয়াইন্ডিং,
তাহলে আর অথবা ওয়াই অথবা বি অথবা নিউট্রাল টু F1 অথবা F2 এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওয়াইন্ডিংস টু বডি, তাহলে এখানে আর অথবা ওয়াই অথবা বি অথবা নিউট্রাল টু বডি, আর ফিল্ড টু বডি F1 অথবা F2 টু বডি। তাহলে প্রতি ক্ষেত্রে এই রেজাল্টটা কি পাওয়া উচিত? ওয়াইন্ডিং টু ওয়াইন্ডিং আর ওয়াই বি এন এগুলো এক জায়গায় শর্ট করা থাকলেও F1 F2 আলাদা পুরো অন্য একটা জিনিসের টার্মিনাল, তাহলে এদের মধ্যে কন্টিনিউটি টেস্ট পাওয়া উচিত নয়, বা ইনসুলেশন টেস্ট করলেও ইনফিনিটি থাকার কথা, মান থাকার কথা ইনফিনিটির কাছাকাছি। ওয়াইন্ডিং টু বডি যখন আমরা চেক করব আর ওয়াই বি অথবা নিউট্রালের সঙ্গে বডি, তখন এখানে যদি মেশিনটা ভালো থাকে, যদি এদের মধ্যে কোনোভাবে বডির সঙ্গে শর্ট সার্কিটেড কন্ডিশন না থাকে, তাহলে রেজিস্ট্যান্সের মান থাকার কথা ইনফিনিটি। আর যদি শর্টেড কন্ডিশনে থাকে অর্থাৎ বডির সঙ্গে যদি ওয়াইন্ডিং এর টাচ থেকে থাকে, তাহলে সেখানে আমরা জিরোর কাছাকাছি পাবো। এরপর ফিল্ড টু বডি F1 এবং F2 আছে এবং বডি, যদি এদের মধ্যে কোনোভাবে টাচ থেকে না থাকে তাহলে আমাদের রেজিস্ট্যান্সের মান পাবো ইনফিনিটি, যদি এদের মধ্যে টাচ থেকে থাকে তাহলে আমরা মান পাবো। চলো আমরা সেই টেস্টটি করে নেওয়ার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি মেগা ওহম মিটার বা মেগা ডিজিটাল মেগার আমরা ব্যবহার করছি। প্রথমে আমরা করব ওয়াইন্ডিং টু ওয়াইন্ডিং টেস্ট আর ওয়াই বি নিউট্রাল অথবা F1 এবং F2। তাহলে আমরা যে কোনো একটা নিচ্ছি আর ওয়াই বি মানে 1 2 3, এক নম্বর গুলো দাও। তাহলে এখান থেকে এই কালো তারগুলোকে আলাদা করে দিলাম, এখানে একটি দিয়ে দিয়েছি F1 এর সঙ্গে এবং এখানে আমরা ঠেকাচ্ছি কত নাম্বার? 1 নম্বরের সঙ্গে। এবার আমরা এখান থেকে, আচ্ছা এটা করে দেখে নেওয়ার আগে আমরা একবার এখান থেকে মেগারটা টেস্ট করে দেখে নিই, মেগারটা আমাদের ঠিক কন্ডিশন আছে কিনা, ওয়ার্কিং কন্ডিশন পাওয়া যাবে কিনা। যখন এই তারগুলোকে শর্ট করলাম, এটা যেহেতু একই তার দেখাচ্ছে তাই জন্য এদের ইনসুলেশন রেজিস্ট্যান্স 0 1 নাম্বার, এবং এখানে যে কোনো একটা টার্মিনালের সঙ্গে আমরা এখানে ক্রোকোডাইলটি কানেকশন করে দিলাম। এবার আমরা এখান থেকে মেগারের সুইচ প্রেস করছি, রেজিস্ট্যান্সের মান 0 এর কাছাকাছি আছে, অর্থাৎ এই ওয়াইন্ডিং এর সঙ্গে, এটা 1 নম্বর ওয়াইন্ডিং মানে হচ্ছে আর এর ওয়াইন্ডিং, রেড ফেজের ওয়াইন্ডিং, রেড ফেজের সঙ্গে ফিল্ডের ওয়াইন্ডিং কোনোভাবে টাচ করে নেই। এরপর চলে আসি ব্লুতে, রেড ইয়েলোতে, ইয়েলো হচ্ছে 2 নাম্বার, সেখানেও চেক করছি, এখানেও কাটা উঠছে না, ইনফিনিটির কাছাকাছি রেজিস্ট্যান্সের মান দেখাচ্ছে, সুতরাং এর মধ্যে কোনো শর্ট সার্কিট কন্ডিশন নেই। এরপরে চলে আসছি 3 নাম্বার, 3 নম্বরের সঙ্গে টাচ করালাম এবং এখানেও প্রেস করছি সুইচ, সেখানেও দেখা যাচ্ছে রেজিস্ট্যান্সের মান ইনফিনিটির কাছাকাছি আছে, অর্থাৎ ওয়াইন্ডিং টু ওয়াইন্ডিং আমাদের যে ইনসুলেশন রেজিস্ট্যান্স সেটা একদমই ঠিক আছে। তাহলে আমাদের এখন এই মেশিনটা কিন্তু সাউন্ড কন্ডিশনে আছে, সাউন্ড কন্ডিশনে আছে। এবার আমরা চলে আসবো ওয়াইন্ডিং টু বডির মধ্যে টেস্ট করবো। তো ওয়াইন্ডিং টু বডির মধ্যে টেস্ট করার জন্য আমাদের এখানে মেশিনের কাছে চলে আসতে হবে, চলে আসবে। এবার হচ্ছে ওয়াইন্ডিং টু বডি, তাহলে আমরা এখানে যে কোনো একটা জায়গায় র্যান্ডমলি চেঞ্জ করতে থাকবো, আর এখানে যে ব্ল্যাক টার্মিনালটি আছে সেটিকে আমরা এখানে বডির সঙ্গে কানেক্টেড করে রাখলাম। যদি এই ওয়াইন্ডিং এর সঙ্গে বডির কোনোভাবে ভিতরে শর্ট সার্কিট কন্ডিশন থাকে, তাহলে এখানে যে রেজিস্ট্যান্সের মান দেখা যাচ্ছে সেই রেজিস্ট্যান্সটা কিন্তু আমাদের এখানে 0 চলে আসবে। নতুবা আমাদের এখানে যদি শর্ট না থাকে অর্থাৎ সাউন্ড কন্ডিশন থাকে, তাহলে আমাদের কাটা এখানে ইনফিনিটির দিকেই থাকবে। তো আমরা এখানে প্রেস করছি, দেখো কাটা ইনফিনিটির দিকেই আছে, তার মানে এই ওয়াইন্ডিং এর সঙ্গে বডির কোনোভাবে টাচ করে নেই। এরপর 2 নম্বরে চলে যাও, আবার চেঞ্জ করলাম আমরা, এবারও দেখছি কাটা এখনো ওঠেনি, ইনফিনিটি বাই রয়েছে, তাহলে এটি হচ্ছে আমাদের সাউন্ড কন্ডিশনে আছে। 3 নম্বরে চলে যাও, আর ওয়াই বি চেকিং করছি বডির সঙ্গে, তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের এখানেও দেখা যাচ্ছে কাটাটা কিন্তু ওঠেনি, সুতরাং এখানে 3টে ওয়াইন্ডিং আর ওয়াই বি এবং বডির মধ্যে কোনো টাচ কন্ডিশন নেই। চেঞ্জ করো, এবার ফিল্ডে চলে যাও, কালোগুলো ফিল্ডের তার, ফিল্ডের তারের সঙ্গে আমরা এখন বডির সঙ্গে ওয়াইন্ডিং এর ইনসুলেশন রেজিস্ট্যান্স চেক করছি। সুইচ প্রেস করো, কাটা এখানে ওঠেনি, এটা ইনফিনিটির কাছাকাছি আছে, 100 মেগা ওহম দেখাচ্ছে, তাহলে বডির সঙ্গে ফিল্ডের কোনো টাচ করে নেই। দ্বিতীয় টার্মিনালে একবার দেখিয়ে দাও, এক্ষেত্রেও কিন্তু তাই, এখানেও কাটা উঠে আবার নিচে নেমে গেল 100 মেগা ওহমের কাছাকাছি, তার এখানেও F2 এর সঙ্গে বডির কোনো টাচ কন্ডিশন নেই। যদি আপনাদের মনে হয় যে এটা আমরা ফেক করছি, তো দেখুন এখানে বডির সঙ্গে যখন বডি দিয়ে দিচ্ছি তখন কিন্তু এখানে কাটা 0-তে চলে যাচ্ছে। তো আমাদের এখানে ওয়াইন্ডিং টু বডির ইনসুলেশন রেজিস্ট্যান্স চেক করা হয়ে গেল। লাস্ট বাকি আছে ফিল্ড টু বডির মধ্যে ইনসুলেশন, ফিল্ড টু বডির মধ্যে একবার দেখিয়ে দাও, এখানে ফিল্ডের প্রথম টার্মিনাল এবং বডির সঙ্গে আমরা এখানে চেকিং করে নিচ্ছি। কাটা এবারে উঠেও নিচে নেমে এলো, ফিল্ড ওয়াইন্ডিং এখান থেকে আরেকটা চেক করে দিলাম, F2 এর সঙ্গে দিয়ে দিলাম, এর ক্ষেত্রেও কাটা উপরে উঠে আবার 100 মেগা ওহমের কাছাকাছি নিচে নেমে চলে এলো। তাহলে এই যে সান ফিল্ড আছে, সেই সান ফিল্ডের অর্থাৎ এক্সাইটার যে ফিল্ড আছে সেই ফিল্ডের সঙ্গে কিন্তু বডির কোনোভাবেই টাচ কন্ডিশন নেই। তো এভাবেই আমাদের একটি 3 ফেজ অল্টারনেটরের যে টার্মিনালগুলি আছে সেগুলিকে আইডেন্টিফাই করতে হয়, এবং তারই সাথে সাথে সেই টার্মিনালগুলিকে আইডেন্টিফাই করার পরে তাদের মধ্যে যে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট এবং কন্টিনিউটি টেস্ট, সেই টেস্টগুলি কিন্তু কন্ডাক্ট করতে হয়। তো ভিডিওটি যদি আপনাদেরকে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার না করে যাবেন না। এরকমই আরো ইন্টারেস্টিং ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ভিডিওস বাংলায় নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। নমস্কার।